প্রত্যেকের কাছে শিক্ষা পৌঁছে যাক এবং প্রত্যেকের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা আমরাও করছি। এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি যারা কোনো বহির সমাজ থেকে কোনো সাহায্য না পেয়ে একেবারে ব্যক্তিগত উদ্যোগে এসব কাজ করে যাচ্ছেন, এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। যাই হোক দর্শক, আমরা আরো একবার সাতক্ষীরায় যাওয়ার চেষ্টা করব, সংযুক্ত হওয়ার চেষ্টা করব সহকর্মী আহসানুর রহমান রাজীবের কাছ থেকে। তখন যেগুলো জানতে পারিনি সেই কথাগুলো যদি রাজীব এখন জানিয়ে দেন, সাতক্ষীরার এলাকার উন্নয়নের জন্য সরকারের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো যদি একটু তুলে ধরতেন রাজীব। টিনা, যেমনটি বলছিলাম, আসলে সাতক্ষীরার এবারের উন্নয়ন মেলা কিন্তু সাতক্ষীরা যে 78টি সরকারি প্রতিষ্ঠান এবং 57টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের আধুনিক সেবাসমূহ কিন্তু এখানে প্রদর্শনী করবে। আসলে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের কাছ থেকে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এবারের মেলায় আসলে কি কি স্টল থাকছে এবং এবারের মেলার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, যে 2008 থেকে 2016 পর্যন্ত যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী এই বর্ণাঢ্য মেলার প্রথম দিনেই আমরা সকাল 10টায় বর্ণাঢ্য শোভাযাত্রা করব, ব্যাপক অংশগ্রহণ থাকবে জনগণের। পাশাপাশি আমরা বিকাল 3টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একযোগে 64 জেলায় মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 3 দিন ব্যাপী এই মেলায় 88টি সরকারি প্রতিষ্ঠান এবং 57টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং আমরা যে এই 3 দিনে প্রতিদিনই আমরা বিভিন্ন বিষয়ের উপর, উন্নয়ন কর্মকাণ্ডের উপর সেমিনারের আয়োজন করব। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, পটগান রয়েছে, জারিগান রয়েছে। বিভিন্ন বিনোদনের মাধ্যমে মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডটা জনগণের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টিনা, আসলে এবারের মেলার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো জনগণের সাথে পরিচিতি করার জন্যই মূলত এই মেলার আয়োজন। এবং এই মেলা শুধুমাত্র সাতক্ষীরা সদর উপজেলায় নয়, পাশাপাশি আরো 2টি উপজেলায় কিন্তু এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আমি একটু আরো বলে রাখি, এবারের মেলায় কিন্তু আয়োজন প্রায় মেলার যে মূল আয়োজন সেই আয়োজন কিন্তু আর কিছুক্ষণ পরে শুরু হবে। ইতিমধ্যে স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে এবং এখানকার যে আনুষ্ঠানিকতা সেটির শুরুর অপেক্ষায় রয়েছে। কিনা রাজীব, আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে এই তথ্য আমাদেরকে জানানোর জন্য। আর আমরা যেহেতু জানি যে সারা দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন জেলায় এই মেলার আয়োজন করা হয়েছে, তাই সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলোই জনগণের কাছে সেগুলোরই পরিচিতি ঘটবে এবং এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং জনগণও একটি স্পষ্ট ধারণা পাবে। যেহেতু আমরা জানি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশ, তাই এবং গণতন্ত্র সবসময় বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, তাই অ্যান্ড অফ দ্য পিপল অফকোর্স। তো সেক্ষেত্রে জনগণের মধ্যে এবং সরকারের এই কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, মানে সেই গ্যাপটা আসলে কমে আসবে। এটা খুবই দরকার, কারণ মানুষ যখন যে কোনো সরকারকে যখন ভোট দিয়ে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, নির্বাচন করে, তখন কি করলো সেটা যখন জনগণ দেখতে পারবে, স্পষ্ট থাকা দরকার। আসলেই তাই, পরবর্তী সময়ে তারা ডিসিশন নিতে পারবে যে দেশের দায়িত্ব পরবর্তী সময়ে কাকে দেবে। যাই হোক, নিশ্চয়ই আমরা এই দায়িত্বটা সকালে বাংলাদেশে নিয়েছি। পরের যে অংশ সেখানে অনেকগুলো আয়োজন নিয়ে ফিরে